আপনার যদি সুযোগ থাকতো এমন এই টেকনোলজি দিয়ে আপনি কোন ধরনের অ্যাপ লঞ্চ করতেন? এই যে যারা প্রেম করে তাদের জন্য একটা অ্যাপ লঞ্চ করতাম, ফ্রেন্ডদের জন্য, কাজিনদের জন্য, তাদের স্বামী বিদেশ, তো তাদের জন্য আসলে আমাকে মারবে আমার কাজিনরা এটা দেখলে। যদি পুনর্জন্মের আবার সুযোগ থাকে, পরের জন্মে কি হতে চাইবেন? আমি মেয়েই হতে যাব। আরো তখন তো আসলে নতুন ভাবে শুরু হবে, সবকিছু নতুন ভাবে শুরু করার ট্রাই করব, সুন্দর করে। কি সুন্দর করে শুরু করবেন? আসলে আমাদের লাইফ জার্নিটাই তো এরকম, সবকিছু চাইলেও আসলে মন মতো হবে না। যেটা হয় ওইটাই লাইফ, যেটা আসলে ভাবি সেটা তো লাইফ না, যেটা আর হবে সুন্দর করে করার ট্রাই করব। আমরা তো ফোনে নানা ধরনের অ্যাপ ইউজ করি আমাদের কাজের বিভিন্ন সুবিধার ক্ষেত্রে। আপনার যদি সুযোগ থাকতো এমন এই টেকনোলজি দিয়ে আপনি কোন ধরনের অ্যাপ ইউজ করতেন, বা একটা যদি সুযোগ থাকতো কি অ্যাপ ইউজ করতেন, মানে লঞ্চ করতেন? এই যে যারা প্রেম করে তাদের জন্য একটা অ্যাপ লঞ্চ করতাম, যেন একটু কথাবার্তা বলতে পারে ভালো মতো আর কি, বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, তাদের জন্য, তাদের সুবিধা হতো। আপনার সুবিধার জন্য নাকি? না, আপনার মতো যারা হ্যাপিলি সিঙ্গেল আছে তাদের জন্য, ফ্রেন্ডদের জন্য, আমার জন্য, ফ্রেন্ডদের জন্য, কাজিনদের জন্য, তাদের স্বামী বিদেশ, তো তাদের জন্য আসলে অ্যাপ বানাবো। স্বামী বিদেশ আমাকে মারবে আমার কাজিনরা এটা দেখলে। কি ধরনের অ্যাপ বানাবেন? এখন তো অনেক ধরনের অ্যাপ আছে কথা বলার জন্য। আপনি দেখে মনে হয় সামনেই আছে, মানে সামনে মানুষটা দাঁড়ায় আছে বা বসে আছে, এরকম কিছু। হ্যাঁ, এরকম একটা অ্যাপ বানাবো। আপনাকে হয়তো বা কোনো প্রোডিউসার সিনেমা না করলেও অ্যাপের জন্য তো লঞ্চ, মানে টাকা দিতে পারে যে ঠিক আছে পূজা ভালো বুদ্ধি দিয়েছেন, আপনি তাহলে এটা লঞ্চ করেন। সেই ক্ষেত্রে কি করবেন এই ধরনের অফার আসলে? হ্যাঁ, কেন করব না, এখানে অ্যাম্বাসেডর হব। অ্যাম্বাসেডর হবেন? এখন তো অনেকে অ্যাম্বাসেডর হচ্ছে না বিভিন্ন জায়গায়। কিসের অ্যাম্বাসেডর হওয়ার খুব ইচ্ছা আছে? ভালো ভালো আসলে মানসম্মত ব্র্যান্ড। দীর্ঘদিন ধরে আপনাকে দেখছি পূজা, হয়তো মডেলিং এ অথবা এখন রেগুলার অভিনয়ে অনেক কথা বলেছেন অনেক জায়গায়। এমন 3টা বিষয় আপনার সম্পর্কে জানতে চাই যেটা কেউ জানে না আসলে বা কোথাও শেয়ার করেননি। আমি আসলে অনেক মন খারাপ নিয়েও হাসি, তো জানেন। আর কি, এত কিছু নাই তো। আপনার কাছে এখনো লুকায়িত আছে, সুপ্ত অবস্থায় আছে, সেটা বিকশিত করবেন। যেমন একটা বললেন যে মন খারাপ থাকলেও হাসেন, মানে আমাকে দেখে আপনি বুঝবেনই না আমি কষ্ট পেয়েছি এই টাইমটাতে, এটা আছে। আর আসলে তেমন কিছু নাই, আমি ঘুমাতে পছন্দ করি অনেক। মানে এরকম কিছুই নাই, মানে এসার মানে দর্শকদের বা জানে না এরকম কিছুই নাই, শুধুমাত্র একটাই।